আরও একটি জনপ্রিয় শুটকি তরকারি নিয়ে আজকে হাজির হলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। সবাইকে জানাই মনের অন্তরাংশ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। একটা লাইক করে কিন্তু সাথে থাকা যায়, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়েই আমার সাথে থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। হ্যালো ভিউয়ার্স, আমি এখন মূল রান্নায় চলে যাব। আজকে থাকছে পুঁই শাক দিয়ে শুটকির শিরা। তো শুটকির শিরাটা আসলে আমরা সিলেটি ভাষায় মানে শিরা বলি, আপনারা তরকারি বলেন। তো যাই হোক, এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা লাল হতে এখানে আমি রসুন বাটা দিয়েছি। অবশ্যই রসুন বাটা দিতে হবে, যেহেতু শুটকির তরকারি, আর রসুন বাটা দিলে অনেক ভালো লাগে খেতে। তো এখানে আমি মরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি এবং হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিব। দিয়ে তারপর কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আমি ধনে গুঁড়া একটু দিয়েছি, বেশি না, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। তো এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এখানে লবণটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমাদের সিলেটে কিন্তু এরকম শুটকি শিরা আমরা রান্না করে থাকি এবং হাত দিয়ে মাখিয়েও রান্না করি, এভাবে কিন্তু কষিয়েও রান্না করি। তো শুটকির যে পানিটা সেটাই দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা জানেন আমি শুটকিটা সিদ্ধ করে নিই, তারপরে সেই পানিটা দেই। এখন ভালো করে কষিয়ে নেব। আর আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করব। সেদিন কিন্তু রান্না করেছি শুধু জাস্ট তেল ছাড়াই। তো তেল দিলেও ভালো লাগে এবং তেল ছাড়া কিন্তু আরও ভালো লাগে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে মশলা। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে পুঁই শাক কেটে নিয়েছি। আর পুঁই শাকটা হচ্ছে আমার গাছের। আর এখানে লাল আলু দিয়ে দিয়েছি, দেশীয়। তারপরে কিন্তু আমি আলুটা কিন্তু ছিলাই নাই, এরকম কিন্তু আলু ছিলানো ছাড়া দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এখানে পুঁই শাকটা দিয়ে দিয়েছি এবং আলু দিয়ে পুঁই শাকটা কষিয়ে নেব মশলার সাথে ভালো করে। এবং এখনও কিন্তু আমি পানি দিইনি। তো শাক থেকে কিন্তু প্রচুর পানি বের হবে, তো এখনও পানি দিব না। পানি দেওয়া লাগবে সেটা আলুর জন্য। কিন্তু সত্যি কথা বলতে, যদি আমি আলু দিতাম না তাহলে কিন্তু শুটকির যে পানিটা সেটা দিয়েই হয়ে যেত। তো এই তো আমি কিন্তু অল্প একটু কুসুম গরম পানি দিয়ে নিয়েছি এক্সট্রা করে, তারপরে শুটকির পানিটা দিয়ে দিয়েছি। আর অবভিয়াসলি দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁটা, আর এই কাঁটাগুলো আসলে থাকলে আমি খেতে পারি না এবং আমার হাজব্যান্ডও খেতে পারে না। আর এটা হচ্ছে চেপা শুটকি। আর চেপা শুটকি দিয়ে কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে। তো আমরা সিলেটি ভাষায় শীতল শুটকি বলি। তো শীতল শুটকিটা সিদ্ধ করে নিয়েছি আগেই, আর কাঁটাটা তখন কিন্তু তার বড়ি থেকে ছেড়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি সেই পানিটাই এখানে অ্যাড করেছি। তো ভিউয়ার্স, আমার শুটকির তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপিটা কিন্তু এই ছিল, শর্টকাট একটা রেসিপি। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে ছোট ব্লগ নিয়ে আসার এবং ঘরোয়া পরিবেশে রান্না আমি নিয়ে আসি, যাতে আপনাদের শর্টকাট লাগে এবং খুব ইজিলি কিন্তু আমি রান্নাগুলো নিয়ে আসি, যাতে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। তো এই তো আমি কিন্তু এখন পরিবেশন করে নেব এবং গরম ভাতের সাথে কিন্তু এটা পরিবেশন করব। আর এই রেসিপিটি কিন্তু জাস্ট ওয়াও হয় আমার হাতে। তো এখানে কিন্তু আমি অন্য আর কোনো শাক দিই নেই। তো অনেক সময় দেখা যায় যে আমি 2-3 জাত শাক মিলিয়ে দেই, কিন্তু আজকে কোনো জাত শাক দিই নেই, জাস্ট পুঁই শাক দিয়ে আর নতুন আলু দিয়ে, লাল আলু দিয়ে রান্না করেছি। আর এটা আমাদের দেশীয় আলু, আর খেতে কিন্তু দারুণ লাগে শুটকি তরকারিতে দিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে কিন্তু অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।